হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে দেখাবো ঢাকার অদূরে অবস্থিত টাঙ্গাইলের মির্জাপুর মহেরা জমিদার বাড়ি, যেখানে রয়েছে সবুজ ঘাসের কার্পেট ও শতাধিক বর্ষের স্মৃতিবিজড়িত সুরুক্ষ ভবনসমূহ, যা জমিদার বাড়ির পূর্বপুরুষদের ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে দেয়। ঢাকা থেকে টাঙ্গাইলগামী বাসে করে ডুবাইল বাস স্ট্যান্ডের পূর্ব দিকে মাত্র ৩ কিলোমিটার দূরে নাটিয়াপাড়া গ্রামে মহেরা জমিদার বাড়ি অবস্থিত। নাটিয়াপাড়া বাজার থেকে সিএনজি বা রিক্সা যোগে মহেরাপাড়া পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে আসতে হবে। জমিদার বাড়িটি বর্তমানে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র হিসেবেই ব্যবহৃত হচ্ছে। 1890 দশকের পূর্বে স্পেনের করডোবা নগরের আদলে জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়েছিল। প্রায় 8 একর জায়গা জুড়ে এই মহেরা জমিদার বাড়িটি বিস্তৃত। যারা গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য রয়েছে পার্কিংয়ের সুব্যবস্থা। মহেরা জমিদার বাড়িতে প্রবেশ করতে হলে আপনাকে আগে টিকিট কাটতে হবে, যা জনপ্রতি 100 টাকা করে। জমিদার বাড়ির প্রবেশ পথে রয়েছে বিশাল 2টি সুড়ঙ্গ গেট, রয়েছে 3টি বিশাল ভবন, তার মধ্যে মহারাজ লজ, চৌধুরী লজ ও আনন্দ লজ। মহারাজ লজ বাইজেন্টাইন স্থাপত্য শৈলীতে নির্মিত এই মহারাজ লজ ভবনের সামনে 6টি কলাম ও 10টি কক্ষ আছে। গোলাপি রঙের মহারাজ লজের সামনের সিঁড়ির বাঁকানো রিলিংটি ও ঝুলন্ত বারান্দা ভবনের শোভা বৃদ্ধি করেছে। ভবনের সামনেই রয়েছে সবুজ বাগান ও পেছনে একটি টেনিস কোর্ট রয়েছে। আনন্দ লজ মহেরা জমিদার বাড়ির সবচেয়ে আকর্ষণীয় ভবনটি হচ্ছে আনন্দ লজ। নীল ও সাদা রঙের ভবনটির সামনে 8টি সুদৃশ্য কলাম রয়েছে। আনন্দ লজের দ্বিতীয় তলায় রয়েছে মোট 12টি কক্ষ, নিচতলায় পিসিটির প্রশাসন ভবন হিসেবে ব্যবহৃত হচ্ছে। ভবনের সামনে রয়েছে সুন্দর বাগান ও সবুজ মাঠ। চৌধুরী লজ মূল ফটক দিয়ে জমিদার বাড়ি প্রবেশের পরেই চৌধুরী লজ দেখা যায়। ভবনটিতে রয়েছে মোট 6টি কক্ষ। গোলাপি রঙের ভবনটির পিলারগুলো রোমান স্থাপত্য শৈলীতে নির্মাণ করা হয়েছে, যা সুন্দর নকশাখচিত। ভবনের ভিতরে রয়েছে ঢেউ খেলানো ছাদ, যা আপনাদেরকে মুগ্ধ করে দিবে। চৌধুরী লজের সামনেই হরিণ, বাঘ, পশু পাখির মূর্তি সহ একটি চমৎকার বাগান রয়েছে। আর পিছনে রয়েছে অতিথি ভবন। ভবনটির ভিতরে রয়েছে একটি মিউজিয়াম। মিউজিয়ামে মহান মুক্তিযোদ্ধাদের স্মৃতিকে ধারণ করে বাংলাদেশ পুলিশ বাহিনীর ক্রমবিবর্তনের চিত্র তুলে ধরা হয়েছে ও মুক্তিযুদ্ধে বিভিন্ন ব্যবহৃত অস্ত্রসমূহ স্মৃতি করে রাখা হয়েছে। মিউজিয়ামে ইতিহাস ও জমিদারদের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র ও সামগ্রী রয়েছে। কালীচরণ সাহা ও আনন্দা সাহা নামে 2 ভাই কলকাতায় লবণ ও ডালের ব্যবসা করে প্রচুর টাকা পয়সা রোজগার করে চলে আসেন এই মহেরা গ্রামে। মহেরা গ্রামে তারা 1174 শতাংশ জমির উপরে এই সুবিশাল বাড়িটি নির্মাণ করেন। এই জমিদার বাড়ি রয়েছে এক কলঙ্কিত স্মৃতি। 1971 সালে স্বাধীনতা যুদ্ধে পাক বাহিনী জমিদার বাড়ির কুলবধূ সহ 5 জন গ্রামবাসীকে হত্যা করে। পরবর্তীতে তারা লৌহজং নদীর নৌপথ দিয়ে দেশ ত্যাগ করেন। জমিদার বাড়িতে মোট 3টি পুকুর রয়েছে। বাড়ির সামনেই প্রবেশ পথেই বিশাখা সাগর নামে এক দিঘি রয়েছে। এখান থেকে একসময় এলাকার জনগণ সুপেয় পানি সংগ্রহ করত। জমিদার বাড়ির পিছনেই রয়েছে রানী পুকুর নামে একটি দিঘি, আর তার পাশেই রয়েছে পাশরা পুকুর নামে একটি দিঘি। পাশরা পুকুর আসলেই আপনারা এখানে নানান রকমের মাছের দেখা পাবেন। আমার কাছে সবথেকে এই পাশরা পুকুরটি বেশি ভালো লেগেছে। আর এর পাশেই রয়েছে একটি ক্যান্টিন। এই জমিদার বাড়িতে চাইলে আপনারা রাত্রি যাপনও করতে পারবেন, সেই সুব্যবস্থা রয়েছে। আর দর্শনার্থীদের জন্য রয়েছে সুইমিং পুল, রয়েছে মিনি চিড়িয়াখানা ও বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন রাইডস। এখানে বিশাল খেলার মাঠ রয়েছে, আপনারা চাইলে পিকনিক বা ফ্যামিলি সহ ঘুরে যেতে পারেন। কালের সাক্ষী হিসেবে এই জমিদার বাড়ি আপনাকে ফিরিয়ে নিয়ে যাবে সেই পুরনো ইতিহাসে। টাঙ্গাইল জেলার অনেকগুলো জমিদার বাড়ির মধ্যে এই মহেরা জমিদার বাড়িটি অন্যতম। জমিদার বাড়ির অপূর্ব কারুকাজ ও নির্মাণ শৈলী দর্শনার্থীদের মুগ্ধ করে দেয়। তাই আপনারা একদিনের সময় করে ঘুরে যাবেন এই মহেরা জমিদার বাড়িতে।
সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।